আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন ওরফে জনু মাঝি। আমি একজন ব্যবসায়ী। নদী ভাঙার পর আমি 2004 সালে এখানে এসে জাহাজমারা সুবর্ণচর 1 নং ওয়ার্ডে আমি জমিন কিনে বাড়িটা করি। বাড়ি করার পরে এখানে আমার 3টা বিল্ডিং, 3টা কাঁচা টিনের ঘর, এবং আমি গাছগাছরা অনেক কষ্ট করে বাড়িটা এই নদীর কামাই দিয়ে আমি করি। আমার 2টা ট্রলার আছে। আমরা 5টা ভাই। আমরা 5 ভাইয়ের ভিতরে আমরা 4 ভাই মাঝি, 1 ভাই মিস্ত্রি। সরকার পতন হওয়ার পর এরা বর্তমানে এমন একটা চক্রান্ত করছে। এরা আমার বাড়ি ঘর নিয়ে মানে খুব হুমকি ধুমকি, বাড়িতে যাইতে দেয় না, আমাকে টোকায় মারতো। আমার ট্রলারের কাছে যায় আমাকে টোকাইতেছে। তারপরে আমি ব্যবসা করি দুলাল বেরির সাথে, রামগতি দুলাল বেরির সাথে আমি ব্যবসা করি। উনি একজন বড় ব্যবসায়ী। এরপরে দিয়ে আমি যখন গাড়ে আসছি সরকার পতনের পরে, গাড়ে আসার পরে আমার বাড়িতে ফোন দিল যে আমার ঘর থেকে বাইর করে দিতে চায়, আয়া পানি ঢুকতে। তখন বন্যায় সব পুরা, আমার বাড়ির দরজা ঘাট সব পুরার পরে আমি ওনাকে বললাম কে কে, আমার ওয়াইফকে বললাম। তখন বললো এমনি মোস্তফা ছেলে মাইনুদ্দিন, মাহফুজ, তারপর সালাউদ্দিন, খোকন মেস্তুরি, এর আর এই এর ছেলে সালাউদ্দিন সুদ্দে, মোট এরা কামরু, ফারুক, তারপরে দিয়া ওই আলাউদ্দিন কালামুশিগ, এরা সুদ্দে বিভিন্ন চক্র করে আমাকে মানি খুব হুমকি ধুমকি এবং কি আমাকে মানি খুব নির্যাতন করতেছে। আমার পরিবারের উপরে খুব অত্যাচার করতেছে, যে অত্যাচার শেষ আছে শুরু নেই। আমার বাড়িতে দুপুরে এসে আমার একটা টয়লেট ফাঁকা, কাঁচা টয়লেটটা আইসা লাথি দিয়ে ফুসকুনি ফালে দিছে, প্রস্রাবখানার বেড়াটা ছিটা ফালাই দিছে। তারপরে দিয়ে ঘরে ঢুকিয়া ফিরাগুলা চুলার মাটিগুলা সব ভাঙ্গা লাইছে, যেমন ভাত না রাঁধতে পারে। উঠানটারে কোবাইয়া উঠানের ভিতরে মূলার ধনিয়াড়ি ওগুলি সেগুলো অনেকগুলা করছে। গাছের সব কাইটা কী অবস্থা করছে। তারপরে আজকে আমি অনেক অনেক কষ্ট করে, অনেক মেহনত করে আমি এই নদীতে থাকি। আমি বাড়িতে এসে একটা দিন সময় দিই না। আমি যদি বিকালে আসি তাহলে আমি সকালে চলে যাই। জোরে গলে একদিন আমি থাকি বাড়িতে। আমি এরই মধ্যে আজকে 4-5 দিন আগে আমি জালের কাজ করি। আমার বোট রামগতি জালের কাজ করি। কাজ করার পরে রাত্রে 10টা 10:30 বাজে আমারে ফোন দিল। ফোনের পরে বলে আপনি কোথায়? আমি তো বলছি আমি বোটের ধারে বাঘি রাস্তা ধারে শুধু আমরা জালের কাজ করি বাতি দিয়া। কাজ করার পরে আমার বাড়ি থেকে ফোন দিল যে এরা এমনি এমনি আমাদের বাড়ি ঘরে আক্রমণ করছে। আক্রমণ করার পর দিয়ে এরা যায় বাড়িতে আপনার ঘরের দরজা ভেঙে আমাদের ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে প্রথম আমার ঘরে ঢুকছে। ঢুকে আমার ওয়াইফেরে 1 রুমের তালা মারছে, আমার ফুতের বউরে আরেক রুমে তালা মারছে। তালা মারার পরে আমার ছোট একটা দুধের মতো একটা নাতিন, আমার নাতিনটা খাড়ের তলে লুকিয়ে গেছে গিয়ে। যাওয়ার পরে দিই নাতিনের এমন বাজে মেলা মারছে, নাতিনের এখানে একটা দাগ হয়ে গেছে। বাচ্চা মানুষ, সেই স্কুলে পড়ে। এরপরে দিয়ে আমি যখন শুনছি, শোনার পরে আমি হাউমাউ করে কি বলবো না বলবো, তখন আমি ফোন দিলাম। ফোন দিছি, ফোন দেওয়ার পরে আমাকে বলে কি যে ভাই এই ঘটনা। তখন আমি কোথা থেকে কি করি, মানে আমার এখন মাথা ঠিক নেই। এরপরে দিয়ে লাস্ট আমি দৌড় দিয়া এই গাড়ি দিয়ে আমি আসলাম। আসলে আমার আত্মীয় মিজান ওনারা ফোন দিলাম যে বাবা দেখো বাড়িতে কি হয়েছে। তারপরে দিয়া গিয়ে তখন আমি 349 কল দিলাম। কল দেওয়ার পরে দারোগা সব আসলো। আসার পরে বাড়িতে গেলাম, গিয়ে দেখি মানে আমার ঘর 6টা ঘরের সব লুটফাট করে সব কিছু নিয়ে, ফ্রিজ, টিপি, সোফা, তারপরে আপনার কম্বল, কাঠ, তারপরে আলনাগুলা কিছু থই নাই। শাড়ি কাপড় হইতে যা আছে কিচ্ছু থই নাই, সব লুট করিয়েছে। এই লুট যেটা করছে সেটা মানুষের কোনো কাজ নয়। আমার 3টা বিল্ডিং, আমার বাড়ির 3টা বিল্ডিং, 3টা কাঁচা ঘর, এবং আমার বাড়ি দখল করে আমার হেরা আমার বাড়িতে ঢুকতে দেন আমাকে। আমার সব দখল করে আমার বউবিড়িকে সব পার করে নির্যাতন করে ফিটে পার করে দেওয়ার পরে এখন আমি সুবর্ণচর, আমি বর্তমানে থানার ওসি সাহেবের প্রশাসন মহোদয়ের কাছে আমি সুস্থ বিচার চাই। আমার বাড়িতে এসে দিয়ে আমার 3টা বিল্ডিং, তাদের ঘর, তারা 3টা বিল্ডিং দখল করছে, 3টা কাঁচা ঘর দখল করছে। এসে তাদের বউ বাচ্চা, তাদের ছেলে মেয়ে সবাই আসা দেখি সব তারা ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। এখন আমি তার ছেলে মাইনুদ্দিন, মাহফুজ, মফিজ, তারপরে খোকন মেস্তুরি, এরা শুদ্ধে কামড়ু টামড়ু, এরা শুদ্ধে বর্তমানে আমার এদিকে দখল আছে। এখন আমি সুস্থ বিচার চাই মাননীয়
ওসি স্যারের কাছে এবং চট্টগ্রাম থানার কাছে, আমি একজন জেল মানুষ, আমি গরিব অসহায় হিসাবে আমি আপনাদের আমি এটার সুবিচার চাই।